অনলাইন ভিত্তিক শিক্ষার একটি অসাধারণ প্ল্যাটফর্ম অনলাইন কোচিং বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের সবাইকে অনলাইন কোচিং বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সুমন হোসেন, পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, রামগঞ্জ, লক্ষ্মীপুর। যে ক্লাসটি নিয়ে আসছি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসটা হচ্ছে কোয়াজি প্যাসিভ ভার্ব, অর্থাৎ কোয়াজি প্যাসিভ ভার্ব যুক্ত একটি সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা নবম শ্রেণীতে পড়ো এবং যারা এসএসসি পরীক্ষা দেবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পাবলিক পরীক্ষা, তারপর বিভিন্ন জব কোচিংয়ে পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের সবার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যখন তোমরা কোয়াজি প্যাসিভ ভার্ব সম্পর্কে আজকে ভালোভাবে ক্লাসটি শিখে নেবে, তখন তোমাদের কোনো পরীক্ষাতেই তোমাদের বাধা হয়ে দাঁড়াবে না। তোমরা যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে দিতে পারবে। প্রথমে আমরা শিখব যে কোয়াজি প্যাসিভ ভার্ব। আসলে কোয়াজি প্যাসিভ ভার্ব হচ্ছে কর্তৃবাচ্য এরকম কিছু বাক্যকে বলা হয়। কর্তৃবাচ্যটা আসলে এমন একটা বাক্য যে বাক্যে আসলে তেমন একটা অবজেক্ট থাকে না, অর্থাৎ অবজেক্টবিহীন যে সকল বাক্যগুলো, সাধারণত এই ধরনের বাক্যগুলো কোয়াজি প্যাসিভ ভার্ব। কোয়াজি প্যাসিভ ভার্ব সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত বলা হয়। কমপ্লিমেন্ট যুক্ত, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কমপ্লিমেন্ট যুক্ত বাক্য কোনগুলো? এই ধরনের বাক্যগুলো আমরা যখন এক্সাম্পল দেব এবং যখন আমরা এখানে প্র্যাকটিস করব, রুলস অনুযায়ী যখন আমরা প্যাসিভ ফর্মে কনভার্ট করব, তখন আমরা এটা ভালো করে শিখে নেব। তবে কমপ্লিমেন্ট যুক্ত যে সকল বাক্য আছে, এই সকল বাক্যকে, অর্থাৎ একটি বাক্যকে প্যাসিভ করার জন্য দুইটা নিয়মে করা, যে কোনো একটা নিয়মে আমরা প্যাসিভ ফর্ম করলে তা সম্পূর্ণ হবে। সেটা আমরা যদি আমরা দেখে নেই, কমপ্লিমেন্ট যুক্ত বাক্য প্রথম নিয়মে যখন আমরা করব, একটি বাক্যের যে সাবজেক্ট আসে সেই সাবজেক্টটি প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে আসবে, প্লাস অক্সিলারি ভার্ব ব্যবহার হবে, প্লাস একটি বাক্যে অ্যাডজেক্টিভ থাকবে, সেই অ্যাডজেক্টিভ প্যাসিভ করার সময় ব্যবহার হবে, প্লাস এখানে হয়েন যুক্ত হবে, প্লাস ইট অথবা দে দুইটার একটা ব্যবহার হবে, প্লাস অক্সিলারি ভার্ব ব্যবহার হবে, প্লাস একটি বাক্যের মধ্যে যে ভার্বটি ব্যবহার হবে সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। এই রুলস অনুযায়ী আমরা কমপ্লিমেন্ট যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে পারি। এটা আমরা যখন করাবো তখন আমরা শিখাবো। দুই নম্বর রুলস এটাতেও করা যায়, একটি বাক্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটি প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে আসবে, প্লাস অক্সিলারি ভার্ব ব্যবহার হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে, প্লাস একটি বাক্যে যে অ্যাডজেক্ট থাকবে সেই অ্যাডজেক্টিভটি এখানে ব্যবহার হবে। দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই দুটি রুলস দিয়ে আমরা কোয়াজি প্যাসিভ ভার্বের যে কমপ্লিমেন্ট যুক্ত বাক্য, এরকম দুটি এক্সাম্পল আমরা দেখি, সমাধান করে দেখি কিভাবে আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দেখতে পেলাম দ্য রোজ স্মেল সুইট, অর্থাৎ গোলাপ মিষ্টি গন্ধ ছড়ায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দ্য রোজ স্মেল সুইট, এখানে দ্য রোজ এটি সাবজেক্ট, স্মেলস গন্ধ ছড়ায়, সুইট মিষ্টি গন্ধ ছড়ায়। এই বাক্যটিকে, এটিতে অবজেক্ট নেই, তাই এটিকে কোয়াজি প্যাসিভ বলা হয়, এবং অবজেক্ট নেই বলে এটাকে কমপ্লিমেন্ট যুক্ত বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ধরনের অবজেক্ট নেই, এই ধরনের বাক্যকে আমরা যখন প্যাসিভ করব তাহলে দুটি নিয়মে করা। প্রথম নিয়মটি আমরা ফলো করি। প্রথম নিয়ম বলা হয়েছে সাবজেক্ট, অর্থাৎ একটি বাক্যে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট ব্যবহার হয়, তা রোজ। তারপর ব্যবহার হবে অক্সিলিয়ারি ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে ব্যবহার করা হয়েছে ভার্ব স্মেলস, অর্থাৎ এই বাক্যটি প্রেজেন্ট ইন্ডিটেন্স। তাহলে প্রেজেন্ট ইন্ডিটেন্সের ক্ষেত্রে আমরা জানি প্যাসিভ করার সময় এম ইজ আর তিনটা একটা ব্যবহার হয়। দ্য রোজ, রোজের সাথে ইজ ব্যবহার হবে, তাহলে এখানে হবে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজের পরে ব্যবহার হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে সুইট আছে, সেই ক্ষেত্রে ইজের পরে সুইট ব্যবহার হয়, এস ডব্লিউ ডাব্লিউ টি, সুইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সুইটের পরে অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে হয়েন ব্যবহার হবে, তাহলে আমরা সুইটের পরে এখানে হয়েন ব্যবহার করি, হয়েন। হয়েনের পরে যেটা ব্যবহার হবে ইট অথবা দে দুইটা একটা ব্যবহার হবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ব্যক্তির ক্ষেত্রে দে ব্যবহার করব, আর থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইট ব্যবহার করব। দ্য রোজ এটি একটি বস্তুবাচক, অর্থাৎ আমরা বস্তুর ক্ষেত্রে বস্তু, এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এই বস্তুর ক্ষেত্রে আমরা সবসময় ইট ব্যবহার করি, ইট। আর ইটের সাথে সবসময় যে অক্সিলারি ভার্ব, যেটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইজ ব্যবহার হবে, ইজ। তারপরে ব্যবহার হবে V3, অর্থাৎ একটি সেন্টেন্সে যে ভার্ব আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটি সেন্টেন্সে আমরা দেখতে পেলাম এখানে স্মেলস, সুতরাং স্মেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্মেল, স্মেল্ট, স্মেল্ট, অর্থাৎ স্মেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে স্মেল্ট, SMELT, স্মেল্ট। অর্থাৎ আমরা তাহলে জানতে পেলাম 1 নম্বর রুলস অনুযায়ী যেটা, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ সুইট, হোয়েন ইট ইজ স্মেল্ট, অর্থাৎ গোলাপ হয় মিষ্টি যখন এটা সুগন্ধি ছড়ায়। এটা হচ্ছে দ্য রোজ স্মেল সুইটের প্যাসিভ ফর্ম বাক্য। এটা 1 নম্বর রুলস। দ্বিতীয় নম্বর রুলস অনুযায়ী আমরা করে দেখি যে দ্য রোজ, প্রথম সাবজেক্ট ব্যবহার হবে দ্য রোজ, তারপর ব্যবহার অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব অবশ্যই ইজ ব্যবহার হবে, তারপর ব্যবহার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে স্মেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্মেল্ট, তারপর ব্যবহার হবে স্মেল্টের পরে যেটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে সুইট দেওয়া আছে তাহলে হবে সুইট, অর্থাৎ দ্য রোজ ইজ স্মেল্ট সুইট, অর্থাৎ গোলাপ মিষ্টি গন্ধ ছড়ায়। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কমপ্লিমেন্ট যুক্ত একটি সেন্টেন্স, অর্থাৎ দ্য রোজ স্মেল সুইট, এই বাক্যকে দুটি নিয়মে প্যাসিভ করা যায়। প্রথম নিয়মে আমরা পেলাম দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল্ড, তারপর দ্বিতীয় নিয়মে হচ্ছে দ্য রোজ ইজ স্মেল্ড সুইট, অর্থাৎ এই বাক্যটি দুইভাবে প্যাসিভ সেন্টেন্স করা যায়, প্যাসিভ ফর্মে রূপান্তর করা যায়। দুটির একটি, যে কোনো একটি দিলেই চলবে, পরীক্ষায় যদি কখনো আসে একটা দিলেই চলবে। এইরকম ধরনের আমরা আরো একটা সেন্টেন্স করে দেখি এখানে বলা আছে হানি টেস্টেড সুইট, অর্থাৎ আমরা যদি এটাকে রূপান্তর করি তাহলে হবে হানি, প্রথম নিয়ম অনুযায়ী যদি করে হানি, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে হানি ইজ, এটা হবে সুইট, SWEET, সুইট, হোয়েন ইট ইজ টেস্টেড, বলা আছে টেস্ট, তাহলে টেস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে টেস্ট, টেস্টেড, টেস্টেড। তাহলে আমরা কি পেলাম, হানি টেস্টেড সুইট, যেটাকে আমরা প্যাসিভ ফর্ম করে পেলাম হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দ্বিতীয় নিয়ম অনুযায়ী আমরা করে দেখি হানি ইজ টেস্টেড, হানি ইজ টেস্টেড সুইট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই আমরা কমপ্লিমেন্ট যুক্ত দুটি বাক্যকে কিভাবে প্যাসিভ করা যায়, তাহলে আমরা দুটি নিয়মে শিখলাম কিভাবে এটিকে প্যাসিভ করা যায়, দুটি নিয়মে শিখলাম। এখন আমরা শিখব কমপ্লিমেন্ট বিহীন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কমপ্লিমেন্ট বিহীনটা কি? অর্থাৎ কমপ্লিমেন্ট বিহীন বাক্যে এটা তো অবজেক্ট থাকবে না, তবে এটি কন্টিনিউয়াস ফর্মে বেশি হয়ে থাকে। এই ধরনের বাক্যে দেখো অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে, আমরা প্যাসিভ করার সময় সেই সাবজেক্টটি ব্যবহার করতে, অর্থাৎ এটি অপরিবর্তিত থাকবে। তারপর ব্যবহার হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হিসেবে এই ধরনের অক্সিলারি ভার্ব সাধারণত এখানে টু বি ভার্ব যেগুলো এম, ইজ, আর এগুলোই বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। আমরা যখন রুলসে অথবা সেন্টেন্সে উদাহরণ দিয়ে বুঝবো তখন সেখানে যেটা অক্সিলারি ভার্ব থাকে আমরা ওইভাবে ব্যবহার করবো। তারপর ব্যবহার হবে বিং প্লাস অ্যাক্টিভ সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। দেখি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এক্সাম্পল এখানে বলা আছে দ্য কাউস আর মিল্কিং, দ্য কাউস আর মিল্কিং, অর্থাৎ
গরু দুধ দিচ্ছে। এটাকে আমরা যখন প্যাসিভ ফর্ম করব তখন এটা হবে রুলস অনুযায়ী এখানে দ্য কাউস এটি সাবজেক্ট থাকবে অপরিবর্তিত। অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে আর, সুতরাং এখানে হবে আর এর পরে ব্যবহার হবে বিইং, BEING বিইং। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে বলা হয়েছে ভার্বের প্লাস পার্টিসিপল ফর্ম। এখানে সবসময় মিল্ক অর্থ দুধ, বাট মিল্কের সাথে যখন ING যুক্ত করা হয় তখন এটি ভার্ব হয়ে যায়। অর্থাৎ মিল্কিং শব্দের অর্থ হচ্ছে দুধ দেওয়া। তো যখন এটা দুধ দেওয়া হয়ে যাবে তখন দুধ দেওয়া বা এটা যখন ভার্ব ব্যবহার হবে তখন মিল্কের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় মিল্কড। অর্থাৎ এখানে আমরা এই মিল্কিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হিসেবে মিল্কড ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কমপ্লিমেন্ট বিহীন বাক্য যেমন দ্য কাউজ আর মিল্কিং এটাকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করলে হবে দ্য কাউজ আর বিইং মিল্কড। দ্বিতীয় বাক্যটি সেম করা যায়, দ্য হাউস ইজ বিইং। এখানে বিল্ডিং দেওয়া আছে, বিল্ডিং শব্দ অর্থ হচ্ছে নির্মাণ করা, ভবন তৈরি করা। সেক্ষেত্রে হচ্ছে বিল্ডিং হচ্ছে আমরা জানি বিল্ড। তাহলে বিল্ডিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে বিল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কমপ্লিমেন্ট বিং আমরা দুটি বাক্য উদাহরণ দিয়ে শিখতে পারলাম যে কিভাবে কমপ্লিমেন্ট বিহীন বাক্যকে প্যাসিভ করা হয় সে নিয়মটি আমরা শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আজকের ক্লাস থেকে আমরা যেটা শিখতে পারলাম কোয়াজি প্যাসিভ ভার্ব। কোয়াজি প্যাসিভ ভার্ব হচ্ছে দুই ধরনের, কমপ্লিমেন্ট যুক্ত আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন। কমপ্লিমেন্ট বিহীন বাক্যকে হচ্ছে যে দুটি নিয়মে প্যাসিভ ফর্ম করা যায়, যে কোনো একটি নিয়ম ফলো করলে হবে। আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন বাক্য, সেটাকে একটি নিয়মে হচ্ছে যে ফলো করতে হয়, একটি নিয়মে হচ্ছে যে প্যাসিভ ফর্মে রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসটি এবং আগের ক্লাসটি যেটি করেছি এই প্রত্যেকটি ক্লাসই যারা এখন পরীক্ষার্থী তাদের সবার জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্লাসগুলো ভালোভাবে তোমরা বাসায় বারবার দেখবে এবং খাতায় এগুলো প্র্যাকটিস করবে। আজকে আর নয় প্রিয় শিক্ষার্থী বিন্দু, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।